বন্যা পরিস্থিতির আরও খবর জানবো। খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ির কি চিত্র? বন্যার পানি কমতে শুরু করেছে কিনা, আর ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন? আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এটার যদি একটু দেখাই আপনাকে, এটি মহালছড়ির একটি এলাকা, যেখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়ি ঢলের কারণে এখানে যে সড়ক যোগাযোগ সেটি একেবারে বেসে গেছে। এবং গত 5 দিন ধরে এখানে যে সরাসরি যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ হয়ে গেছে। ওপারে যে আমরা যে ইউনিয়নটা দেখছি, এটা হচ্ছে মুবাছড়ি ইউনিয়ন। সেখানে প্রায় 5,000 থেকে 6,000 মানুষ এখন কিন্তু বলা যায় যে একেবারে তারা সরাসরি যে যোগাযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ মহালছড়ি উপজেলা সদরের সাথে তাদের যে যোগাযোগ সেটা কিন্তু এই আপনি যে বোটটা দেখছেন সেই বোটে করে কিন্তু মানুষ পারাপার করছে। আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি, দেখতেছি আমরা যে যারা আসলে প্রসূতি মায়েরা বা দেখা যাচ্ছে যে একেবারে নবজাতক নিয়ে অনেকে ঝুঁকিপূর্ণভাবে বোটে করে চলাচল করছে, বা এখানে যে সমস্ত কৃষিজ পণ্যগুলো রয়েছে সেগুলো যখন হাটে নিয়ে যেতে হচ্ছে, আগে কিন্তু এই যে সড়কটা আমরা দেখছি সেই সড়কের উপর দিয়ে কিন্তু সরাসরি গাড়ি নিয়ে আসতে হতো। এখন ও পার থেকে ঠিক তারা দেশি বোটে করে পার হয়ে আবার অন্য পারে গিয়ে সেটি তারা সেখানে উঠছে। অর্থাৎ বলা যায় যে এই পাহাড়ি ঢলের কারণে এবং টানা বর্ষণের কারণে গত 4 দিন আগে যেই সড়কটি দেবে গেছে সেটির পরিস্থিতি দেখার জন্য আমরা মূলত এসেছি। এবং এখানে এসে মানুষের যে দুর্ভোগ, সেটি তারা বললো যে গত প্রায় 2 বছর আগে, 2 থেকে 3 বছর আগে এখানে যে ব্রিজটি ছিল সেটি কিন্তু ঢলে চলে গেছিলো, কিন্তু এরপরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তারা একটা বিকল্প সড়ক তৈরি করেছিল। তখনও কিন্তু সেটি এই এই বন্যায়, অর্থাৎ এই যে সাম্প্রতিক গত কয়েকদিনের বন্যায় সেটি কিন্তু ভেঙে গেছে। অর্থাৎ এখানকার 6 থেকে 7 হাজার মানুষ কিন্তু এই ইতিমধ্যেই একেবারে বলা যায় যে সরাসরি যে সড়ক যোগাযোগ সেটার থেকে বিচ্ছিন্ন হয়েছে। এবং আপনি সংবাদে যেরকম বলছেন ত্রাণ যে কার্যক্রমের সে বিষয়ে যদি আমি আপনাকে বলি, খাগড়াছড়ির যে সবচেয়ে বেশি সমীর, আপনার মাধ্যমে একটি সড়কের চিত্র দেখতে পাচ্ছি, একেবারে ভেঙে গেছে। খাগড়াছড়িতে এরকম সড়ক ভেঙে যাওয়ার ঘটনা আর কোন কোন এলাকাতে আছে? দেখুন, এই যে মহালছড়ির পাশাপাশি কিন্তু আমরা দেখেছি খাগড়াছড়ির পানছড়ির নালকাটাতে, সেখানেও কিন্তু একই রকম একটি সড়কের প্রায় অর্ধেক অংশ সেটি কিন্তু একেবারে চলে গেছে। এর বাইরে খাগড়াছড়ি জেলা সদর এবং দীঘিনালা উপজেলায় সেখানে কিন্তু একাধিক গ্রামীণ যে সড়ক সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং এই চলাচল অনুপযোগী হয়ে গেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, দীঘিনালা থেকে বাগাইছড়ি পর্যন্ত যে সড়কটি গেছে সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন, সেই সড়কটিও কিন্তু গত 3-4 দিন ধরে বন্ধ রয়েছে। সেখানে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের কারণে রাস্তা একেবারে বলা যায় যে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ সেখানে যান চলাচল স্বাভাবিক হতে কিন্তু আরও বেশ কয়েকদিন সময় লাগবে। এই যে আক্রান্ত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে প্রশাসন, জেলা পরিষদ, জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং জেলা বিএনপির পক্ষ থেকে কিন্তু যে ত্রাণ কার্যক্রম সেটি চালানো হচ্ছে। এবং এই যে সড়কটির এই দশা, এটি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটি কিন্তু বলা খুবই দুষ্কর। কারণ আমরা দেখেছি এর আগেও দীর্ঘদিন এই সড়কটি মেরামতের, এই এলাকার যে মুবাছড়ির যারা বাসিন্দা, বন্যায় সড়ক সহ নানা ক্ষতি হয়েছে খাগড়াছড়িতে। সমীর মল্লিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।